এটি হলো ফুলছড়ি বন। এই বনে নানা রকমের পশু পাখি বাস করত। আর ওই বনে বাস করত এক ভীতু বাঘ। একদিন বাঘ হেলে দুলে বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে একটি গাভীকে দেখতে পায়। আরে বাহ, এই গাভীটা তো দেখতেও অনেক সুন্দর আর তরতাজা। অনেকদিন পর একটা মনের মতো গাভী পেয়েছি। আজ পেট ভরে গাভীটাকে খাবো। এই বলে বাঘ গাভীর কাছে যায় আর গাভীকে ডেকে বলে, আরে ও গাভী দিদি, কচি ঘাস খাচ্ছ নাকি? তুমি তো দেখতে বেশ সুন্দরী। আরে আজকাল এমন গাভী দেখাই যায় না। তা বলছিলাম যে তোমাকে আমার খুব মনে ধরেছে। আমি যে তোমাকে খেতে চাই। আর এতে তুমি কি বলো? বাঘ ভাই, আমি আর কি বলবো বলো। তবে আমাকে খেয়ে তুমি একটুও মজা পাবে না। আমার মালিকের বাড়িতে আমার থেকে বড় একটা ষাঁড় আছে। তুমি তাকে খেয়ে খুব মজা পাবে জানো। আর তাছাড়া তো আমার অনেক বয়স হয়ে গেছে। আমার শরীরে হাড় হাড্ডিগুলো ছাড়া আর কিচ্ছু নেই জানো। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ওই ষাঁড়টা এখানে এনে দিতে পারি। সে তো আরো ভালো কথা। ষাঁড়ের মাংসের মজা তো আলাদা। তাহলে তুই এখনই তোর মালিকের বাড়িতে গিয়ে ষাঁড়কে আমার কাছে নিয়ে আয়। আমি এখানে বসে বসে দাঁতগুলো একটু ঘষে নেই রে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁত ঘষতে থাকো, আমি তোমায় শিকার এনে দিচ্ছি। এসব বলে গাভী সেখান থেকে চলে যায়। আর তার বন্ধু ষাঁড়কে গিয়ে সব কথা খুলে বলে। আরে দিদি, তোমার কথা শুনে মনে হচ্ছে বাঘটা অনেক ভীতু আর বোকাও বটে। তুমি একদম চিন্তা করো না, আমি ওই ভীতু বাঘকে এ বন থেকে তাড়িয়েই ছাড়বো। তুমি আমাকে সেখানে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যা করার করবে। আমি শুধু বাঘের বোকামিটা দেখব। বোকা দেখেছি, তবে এমন বোকা বাঘ আমি আর কখনো দেখিনি জানো, যে কিনা শিকার সামনে রেখে ছেড়ে দেয়। এসব বলে ষাঁড় আর গাভী মিলে বাঘের কাছে যায়। আর বাঘ গাভীকে দেখে বলে, কি ব্যাপার গাভী, তুই একা? তোর ষাঁড় কোথায়? আমি তো সেই তখন থেকে আমার দাঁতগুলো ঘষে ধারালো করলাম। আরে বাঘ ভাই, এত উতলা হও না তো। আমি তো তোমার জন্য শিকার সাথে করে নিয়ে এসেছি। তবে একটা কথা, শিকার কিন্তু দেখতে হেব্বি ভয়ঙ্কর। তুমি আবার ভয় পেয়ে পালিয়ে যেও না কিন্তু। আরে দূর, আমি হলাম রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ কাউকে দেখে আর ভয় পায় না জানিস। আমার খুব জোরে খিদে পেয়েছে রে, তাড়াতাড়ি শিকার আন। আচ্ছা ঠিক আছে। ষাঁড় ভাই, ও ষাঁড় ভাই, বাঘ ভাই তোমাকে খাওয়ার জন্য ডাকছে। এসো গো, তাড়াতাড়ি এসো। আর তখনই সেখানে ষাঁড় সামনে আসে আর বলতে থাকে, এই কে রে? কে আমাকে খাবে? কার এত বড় সাহস? আরে এ তো দেখছি বাঘ। আরে বাহ, অনেকদিন হলো বাঘের মাংস খাই না। গাভী দিদি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটা খাসা শিকার এনে দেওয়ার জন্য। কিন্তু এত পুচকে বাঘ তো আমার পেটের এক কোণাতেও ভরবে না। ওরে বাবা, এ আবার কোন জানোয়ার রে, যে কিনা আমাকে খেতে চায়? এ তো মনে হচ্ছে আমার থেকেও ভয়ঙ্কর জানোয়ার। ওরে বাবা, এখানে থাকাটা আমার আর নিরাপদ হবে না। না, পালাই বাবা পালাই। এসব বলে বাঘ সেখান থেকে ছুটে পালিয়ে যেতে থাকে। হা 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 হা। গাভী দিদি, দেখলে কিভাবে বেটা বাঘকে এখান থেকে তাড়ালাম? ভীতু দেখেছি, কিন্তু এমন ভীতু আমি কখনো দেখিনি। হা হা হা। চলো আমরা এখানে একটু বসে বিশ্রাম নেই। এরপর তারা বিশ্রাম নিতে থাকে। আর ওদিকে বাঘের সাথে মিসকে শিয়ালের দেখা হয়। আরে আরে বাঘ মামা, তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন? তোমাকে কি কোনো হিংস্র পশু তাড়া করেছে? কিন্তু আমি তো দেখলাম গাভী আর ষাঁড়কে দেখে ভয় পেয়ে এভাবে দৌড়াচ্ছিলে কেন বাঘ মামা? আরে আমি কোনো গাভী আর ষাঁড়কে দেখে পালাবো নাকি? আমি তো এক ভয়ঙ্কর বাঘ খেকো জানোয়ারকে দেখে পালাচ্ছি। আর তুই বলছিস ওটা ষাঁড় ছিল? আরে ধুর, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। ওটা তো ষাঁড়ই ছিল, ওটা কোনো জানোয়ার না। তোমাকে ওরা দুজন মিলে বোকা বানিয়েছে, আর তুমিও বোকাদের মতো ওদের শিকার না করে চলে এলে। এসব তুই কি বলছিস? তাহলে ওটা কোনো জানোয়ার ছিল না, সাধারণ একটা ষাঁড় ছিল। তুই কি আমার সাথে ফাজলামো করছিস? ওই বেটার বড় বড় শিং দেখে তো আমি মনে মনে ভাবছি ওটা জানোয়ার ছিল। বাঘ মিসকে শিয়ালের কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তাই তো সে মিসকে শিয়ালকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে যেতে পারি,
তোকে কিন্তু আমার সাথে থাকতে হবে। আমাকে রেখে আবার চলে আসবি না তো? আরে বাঘ মামা, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ওরা দুজন তোমার কিছুই করতে পারবে না। আমার সাথে চলো, আমি তোমাকে রেখে চলে আসবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল দেখি। এরপর তারা আবার গাভী আর ষাঁড়ের কাছে যায়। আর ষাঁড় বাঘকে দেখে মিসকে শিয়ালকে বলে, আরে বাহ মিসকে, তোকে অনেক ধন্যবাদ। তুই তো দেখছি অনেক কাজে। আমার কথা মতো ঠিক ওই বাঘকে ধরে এনেছিস। তোকে তো আমি স্বর্ণপদক উপহার দিব রে। তাহলে বাঘকে খাওয়া শুরু করে দেই, কি বলিস? ওরে বদমাস মিসকে, তাহলে এটাই তোর প্ল্যান ছিল, আমাকে এভাবে ধোকা দেওয়া? আজ তোকে আমি একটা আচার মেরে তোর বাপ দাদার নাম ভুলিয়ে দিব। আরে আরে বাঘ মামা, আমি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমাকে তুমি ভুল বুঝছো মামা, আমাকে তুমি মেরো না। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। এই বলে বাঘ মিসকে ধরে আছাড় মারতে মারতে সেখান থেকে নিয়ে যেতে থাকে। ওরে মামা, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তো মরে যাচ্ছি, ছেড়ে দাও আমাকে। আরে ছাড়বো তো, তোকে ছাড়বো, কিন্তু একেবারে আমার কুয়াতে নিয়ে যে তারপর ছাড়বো, এর আগে না। আমার সাথে চালাকি করিস? এসব বলতে থাকে আর মিসকে মারতে থাকে। বাঘ বুঝতেও পারে না যে মিসকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এই মিসকে, গোয়াতে পৌঁছে গেছি রে, আমাদের আর কোনো ভয় নেই, আমরা এখন নিরাপদ। ততক্ষণে বাঘ শিয়ালের মরা মুখটা দেখতে পায়।